একদিকে বলতে গেলে আরেকটি সিদ্ধান্তহীন দিন কাটল ৩২টি দলকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার এই সভার। নির্বাচন কমিশন, কর্ম কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ যাতে দল নিরপেক্ষ হয় সেজন্য সংবিধানে একটি প্রতিষ্ঠান গঠনের যে ধারণা উপস্থাপন করেছে জাতীয় ঐকমত্য কমিশন তাতে অধিকাংশ একমত হলেও পৌঁছানো যায়নি ঐকমত্যে। যদিও ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে এর কাঠামোতে পরিবর্তন এনে নতুনভাবে নতুন নাম সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে প্রস্তাব করে ঐকমত্য কমিশন। নতুন প্রস্তাবে বলা হয় সরকারি দল থেকে প্রধানমন্ত্রী, নিম্নকক্ষের স্পিকার এবং রাষ্ট্রপতির প্রতিনিধি, বিরোধী দল থেকে থাকবে বিরোধী দলীয় নেতা, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দল বাদে সংসদের অন্যান্য দল থেকে থাকবে একজন এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে থাকবে আপিল বিভাগ থেকে একজন বিচারপতি। মোট ৭ জনের এই নিয়োগ কমিটিকে স্বাগত জানায় বেশিরভাগ দল, যেখানে আগে বিরোধিতা করা বামপন্থী দল সিপিবি বা বাসদও আছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কনসেপ্ট ছিল যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে নিয়োগ করার সময়টাতে যেন একটা গণতন্ত্রায়ন থাকে। আমরা ৫ থেকে ৭টি নিয়োগের কথা প্রস্তাব করেছি। ১ নম্বর নির্বাচন কমিশন, ২ নম্বরে দুর্নীতি দমন কমিশন, ৩ নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ এবং মহাহিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল। আমরা নীতিগতভাবে এই নিয়োগ কমিটির ব্যাপারে একমত হয়েছি। আর একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি আমাদেরকে হতে হবে এবং সেই গণ অভ্যুত্থান আমরা যারা আজকে ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না তাদের বিরুদ্ধে সে গণ অভ্যুত্থান হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিন আমরা দেখেছি ৪-৫ র্যাঙ্ক বাদ দিয়ে তাকে কিন্তু সেনাপ্রধান বানানো হয়েছিল। এখন এই ওয়াকারুজ্জামানকে তো অনেকটা তাই করেছে। কাজে আমরা পরিষ্কার বলছি যে সেনাপ্রধান নিয়োগটাও এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এটা করবে। বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ নিয়োগের আশায় সব মত পক্ষের লোকদের নিয়ে প্রস্তাবিত এমন একটি কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিপক্ষে বিএনপি। তারা বিদ্যমান আইন পরিবর্তন এবং নতুন আইন করারই পক্ষে এবং তাদের আরেকটি যুক্তি এতে নির্বাহী ক্ষমতাকে সংকুচিত করা হয়। দিনভর আলোচনা শেষে যখন এ নিয়ে আপত্তি জানাচ্ছিল বিএনপি তখন এর পক্ষে যুক্তি কি এ নিয়ে এক ধরনের বিতর্ক হয় ডক্টর আলী রিয়াজ এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মধ্যে। আমার প্রশ্নটা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আসলে সংবিধান বহির্ভূত, সেক্ষেত্রে সংবিধান যদি লিখে বলে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে না, তাহলে এটা সংবিধানে কি অর্থে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কবে? এখানে বুঝার ব্যস্তম হচ্ছে আপনি যে সার্চ কমিটি অথবা এই কমিটির কথা বলছেন, সেই সার্চ কমিটি এটা যদি আইনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করেন তাইলে আর সংবিধানে তাই নিয়োগ কমিটি বলতে আর কিছু লাগে না। এটি শেষ করে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ বলেন তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছেন যে জীবদ্দশায় এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হতে পারবেন, এটাতে একমত হবেন যদি না এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান সংবিধানে অন্তর্ভুক্তের সিদ্ধান্ত হয়। বিএনপির সুরে তাল মেলাতে দেখা যায় এনপিপি, এলডিপি, লেবার পার্টি নামের ৩টি দলকে। ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন এ বিষয়ে অধিকাংশ একমত এবং বিরোধিতা করা দলগুলো সিদ্ধান্ত পরিবর্তন করবে, এই জায়গাতেই আশাবাদী থাকতে চান তারা। আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এর আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের সভা শুরু হয় সংবিধানের মূলনীতি পরিবর্তন হবে কিনা, কি যুক্ত হবে সেসব প্রস্তাব নিয়ে। এখানেও ব্যাপক মতপার্থক্য দেখা দেয় ডান ও বামপন্থী দলগুলোর মধ্যে।
কিন্তু আমরা তো চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারি। মূলত আগের 4টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে নতুন করে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংবিধানের মূলনীতি হিসাবে প্রস্তাব উত্থাপন করা হয়। কিন্তু একমত না হয় অবশেষে এই বিষয়টিও মুলতবি রেখে সভা আগায় দ্বিতীয় এজেন্ডার দিকে। আসলে এই 4টে প্রস্তাব তো সবগুলো মিলে আজহার লিমন, এখন, ঢাকা।